আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব একটি অত্যন্ত শিক্ষণীয় হাদিস যা আমাদের ভ্রাতৃত্ব, শান্তি ও মুসলিমদের মধ্যে রক্তপাত থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে। আহনাফ ইবনু কায়েস রহিমাহুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এক ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছিলাম। পথে আমার দেখা হল আবু বাকরাহ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তখন আবু বাকরাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে একে অপরের মুখোমুখি হয়, তখন হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির অপরাধ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2888, আহমদ হাদিস নম্বর 20446, সহিহ বুখারী হাদিস নম্বর 31। এই হাদিস আমাদের শেখায় যে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কত ভয়াবহ গুনাহ। এমনকি হত্যা করতে না পারলেও শুধু হত্যার নিয়ত রাখাই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, দয়া ও শান্তির বন্ধন গড়ে তুলি আর দ্বন্দ্ব সংঘাত থেকে নিজেদের দূরে রাখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকুমুল্লাহু খাইরান।